বর্তমানকার যুগ অনুযায়ী সোশ্যাল মিডিয়াগুলো না সস্তা হয়ে গেছে। মনে হয় সস্তা পাইছে বস্তায় ভরাইছে, যায় যখন যেটা মনে চাইতেছে সেটাই বলতেছে। ভাই এখন না এই যে মিডিয়া পাড়ায় একটা জিনিস খুবই কমন হয়ে গেছে, সেটা হলো কোনো কিছু দেখা মাত্রই কপি বা নকল। তো এরকমটাই ভাবতেছে, মানে একে অপরের সঙ্গে কি তুলনা দিচ্ছে, দিয়ে কথা বলতেছে, কমেন্ট করতেছে। বুঝলাম না রে ভাই, কেউ কি কারো জায়গায় নিতে পারে বা কারো জায়গায় যেতে পারে? যে যে জায়গা থেকে ডিজার্ভ করে সে জায়গারই যোগ্যতা অর্জন করে, তাই না? আপনারা যতই বলা বলি করেন না কেন, এতে কোনো কাজ হবে না। জাস্ট কি সোশ্যাল মিডিয়া গরম করা বা একে অপরকে অপমান করে কথা বলা। দর্শক, এরকম একটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আসতেছে। সেই সিনেমাকে ঘিরে বাকি যে সিনেমাগুলো আসতেছে সেই সিনেমার তুলনা দিচ্ছে। আচ্ছা, এটা কেমন কথা? বুঝলাম না রে ভাই। কোটে 15 কোটি এবং মেগাস্টার শাকিব খানের সিনেমা আর আপনাদের কোটি টাকার নিচের সিনেমার সঙ্গে বরবাদের সিনেমা তুলনা দিচ্ছেন। কথায় আছে না, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি। কথাটা খারাপ হলেও কিন্তু সত্যি। যেখানে দাগি সিনেমা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া একটা জিনিস উঠে গেছে, সেটা হলো নাটক নাকি সিনেমা। আর আপনারা বরবাদের সিনেমাকে ঘিরে এই নাটকীয়তা করতেছেন। বরবাদের সাথে এই ঈদে মুক্তি পাওয়া কোনো সিনেমার তুলনা মানে বাংলা সিনেমাকে অপমান করা। তুলনা কি চলে না? আসলে তুলনা দেওয়ার মতন তুলনার মতো কাজ করতে হবে। আগে ছিল শাকিব খান, হয়ে গেল সুপারস্টার এবং এখন হয়ে গেল মেগা স্টার, যাকে সালমান খান শাহরুখ খানের সঙ্গে তুলনা দেওয়া হয়। আর আপনারা কিসের সঙ্গে কিসের মিলান, আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা তুলনা দেবেন। চলেন দেখে নেবেন। আপনারা তুলনা দেওয়ার বেশ কিছু রিজন লাগে, ওইগুলা লেভেলে পৌঁছাতে পারলে তুলনা চলে। যেমন তুলনা দেওয়ার যায় মার্কো, কিলার এর মতন সিনেমাগুলোকে, কারণ এই সিনেমাগুলো একই স্কেলে তৈরি করা জনরা। বরবাদ সিনেমা এমন একটি সিনেমা যেই সিনেমার কনসেপ্ট বাংলা সিনেমার ক্ষেত্রে একদম নতুন। বাংলা সিনেমায় আগে কখনো এরকম ভায়োলেন্স দেখা যায়নি, যেটা বরবাদ সিনেমায় দেখা গিয়েছে। ঈদে মুক্তি পেতে যাওয়া যে সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলাই কি 10% ভায়োলেন্স আছে? এখন চলেন বাজেট নিয়ে আলোচনা করা যাক। বরবাদ যে বিগ বাজেটের সিনেমা, এটা কিন্তু সবাই আমরা অবগত। বরবাদের বাজেট এক পাশে রাখলে বাকি সিনেমাগুলোর বাজেট এক পাশে রাখলে বরবাদের সমান হবে না, তাও কিভাবে তুলনা চলে। এখন দেখা যাক স্কেলের দিক থেকে। বরবাদের টিজার দেখে আন্দাজ করা যায় স্কেল যে কতটুকু বৃহত্তম, আর বাকি সিনেমাগুলোর দিকে দৃষ্টি রাখলেই বোঝা যায় তাদের স্কেল পরিধির কত কম, কমার্শিয়াল ভাবে, তাই না? তাহলে কিভাবে আপনারা তুলনা দিন? যিনি সিনেমাগুলোতে লিড হিরো করতে যাচ্ছেন তাদের লুক দেখলে বরবাদের লুকের সঙ্গে কখনো তুলনা করা যায় না। একজন কমার্শিয়াল হিরো যে লুক দরকার বরবাদে সেটা আছে, বাকি সিনেমাগুলোর লুকগুলো দেখলেই বোঝা যায়। অনেক তো হলো, এখন একটু দেখি ভিলেন নিয়ে কারা এগিয়ে আছে। বরবাদ সিনেমার ভিলেন কিন্তু খুবই স্ট্রং। এই মুহূর্তে ভিলেন হিসেবে দুই বাংলার দাপিয়ে বেড়াচ্ছেন যিশু সেনগুপ্ত। তিনি অলরেডি সাউথে অনেকগুলো সিনেমা করেছেন ভিলেনের রূপে। বাকি সিনেমায় লিড ভিলেন কে তা এখন পর্যন্ত অজানা। কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে বা কমার্শিয়াল নায়কের ক্ষেত্রে কিন্তু স্টাইল এবং সোয়াগটা বেশি উপভোগ্য হয় দর্শকদের। একজন কমার্শিয়াল হিরো হিসাবে যেটা দরকার সেটা বরবাদে আছে। বরবাদে দেখে মনে হয় হ্যাঁ এটা একটি কমার্শিয়াল সিনেমা। বাকি সিনেমাগুলোর ক্ষেত্রে কি, আপনারাই কমেন্টে বলে যাবেন। কোনো দিকেই লেভেলে না থাকলেও কিভাবে তুলনা চলে নিরপেক্ষভাবে যদি কেউ বলে, তাহলে এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায় বাজেট, হাইপ, স্কেল কোনো কিছুর দিক দিয়েই বাকি সিনেমাগুলো বরবাদ সিনেমার ধারের কাছেও নেই। তাই সময় থাক শুধরিয়ে যান, যোগ্যতা অনুযায়ী তুলনা দেবেন, নতুবা দেবেন না। বাপের সঙ্গে যেরকম বেড়ার তুলনা হয় না, সেরকম বেড়ার সঙ্গে বাপেরও তুলনা হয় না। তাই তুলনা দেওয়ার আগে চিন্তা করা উচিত যে আপনি কার সঙ্গে তুলনা দিতে যাচ্ছেন। তো দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।